শীতের দুপুরবেলায় গরম গরম ভাতের ওপর এই রকম ভেজ ডাল যখন পড়ে না, বিশ্বাস করো শুধু এই ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। অন্য কোনো পদের আর প্রয়োজনই হয় না। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভালো লাগবে যদি এই রকমভাবে ডাল বানানো হয়। আজকে একটু ভেজ ডাল বানানোর ইচ্ছে হয়েছিল, কারণ শীতকাল চলে গেলে এরকম ফ্রেশ মটরশুঁটি তো আর পাওয়া যাবে না, আর ফ্রেশ ফুলকপিও পাওয়া যাবে না। তাই ভাবলাম আজকে একটু ভেজ ডাল বানাই, আর রান্নাটা করেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খুব সহজ পদ্ধতিতে আজকে ডালটা রান্না করা হয়েছে, আর সাথে একটু বেগুন ভাজা হয়েছে। আর কোনো কিছু রান্না হয়নি। তো চলো রান্নাটা কিভাবে করছি তোমাদের দেখাই। সর্বপ্রথম কড়াইয়ের মধ্যে মুগের ডাল একটু ভেজে নেওয়া হচ্ছে। এই ডালটা ভাজার পরে যখন লালচে করে ভাজা হয়ে গেছে, তখন দেখো এখানে জল দিয়ে দেওয়া হচ্ছে। প্রায় ৪ বার মতো কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে, পাউডার থাকে। ভালো করে ধুয়ে নিতে হয় তার জন্য। আর ডালটা ভেজে নিয়েছি তার জন্য আগের থেকে। কারণ ধুয়ে নেবার পর কিন্তু ভাজা যায় না, তাই আগের থেকে একটু ভেজে নিয়েছি। তা নয়তো কাঁচা গন্ধ থাকে মুগের ডালে। তারপরে দেখো ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। এবার আরও একটা কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করে কাতলা মাছের মাথা একটা আনা হয়েছিল, সেটা ২ পিস করে কেটে নেওয়া হয়েছে। সেটা নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু ভেজে নেওয়া হচ্ছে। আজকে ভেজ ডালের মধ্যে ভাবলাম যে একটু মাছের মাথা দেওয়া হোক। কারণ মাছের মাথা দুটো ফ্রিজের মধ্যে ছিল, কালকেই মাছটা আনা হয়েছিল। তাই মাথা দুটোই শুধু ছিল। তাই ডালের মধ্যে দিয়ে দেওয়াতে ডালটা বিশ্বাস করো ভীষণ ভালো হয়েছিল খেতে। এবার বাকি তেলটার মধ্যে দেখো দিয়ে দেওয়া হচ্ছে এখানে ৩ টে গোটা শুকনো লঙ্কা, ২ খানা তেজপাতা এবং 1 টিস্পুন পাঁচফোড়ন। অনেকে কিন্তু ভেজ ডালের মধ্যে সাদা জিরেও ফোড়ন দেয়, কিন্তু আমি পাঁচফোড়ন দিচ্ছি, যার ফলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। ফোড়নটা যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় কেটে রাখা ফুলকপিটা দেব। ফুলকপি দেওয়ার পর ১ মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি। কিন্তু এই যে যত সবজি রান্নাতে দেব, কোনোটাই কিন্তু পুরোভাবে রান্না হবে না, মানে কুক হবে না। তার আগেই কিন্তু ডালটা দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা গাজর, ছোট ছোট পিস করে গাজরটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো মটরশুঁটি। ফ্রেশ মটরশুঁটি বেশ অনেকটা পরিমাণেই রান্নাতে ব্যবহার করছি। 1 টিস্পুন আদা গ্রেট করে রাখা হয়েছিল, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পুন, তার থেকেও সামান্য একটু কম হলুদের গুঁড়ো। কারণ ডালে খুব বেশি কিন্তু হলুদের গুঁড়ো লাগে না। আর দিয়ে দিলাম সাদা খোলায় গোটা জিরে ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেখান থেকে হাফ টিস্পুন গোটা জিরে রান্নাতে, মানে সাদা গোটা জিরে গুঁড়ো করে নিয়ে সেটা কিন্তু গুঁড়োটা রান্নাতে ব্যবহার করলাম হাফ টিস্পুন মতো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার ভালো করে সমস্ত মশলা, কিন্তু সামান্য মশলা তবু একটু কষিয়ে নিচ্ছি। প্রায় ২ মিনিট মতো কিন্তু এইভাবে নাড়াতে লাগবে, কিন্তু সব সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজা হয়নি। এই অবস্থায় দিয়ে দেবো মাছের মাথাটা। আর মাছের মাথা দেবার পর কিন্তু মাছের মাথাটা ভালো করে একটু ভেঙে দিতে হবে। ডালের মধ্যে মাথাটা ভেঙে দিলে ডালের ফ্লেভারটা খুব ভালো আসবে। তার জন্য ভালো করে একটু মাথাটা ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। মাথাটা ভেঙে ১ মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু যে মুগের ডালটা সিদ্ধ করে রাখা হয়েছে সেই ডাল কিন্তু রান্নাতে দিয়ে দেবো। ডাল সিদ্ধর সময় কিন্তু নুন বা হলুদ কোনোটাই আমি ব্যবহার করিনি। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে। আগে আমি যা নুন দিয়েছিলাম এবং হলুদের গুঁড়ো ওটাই কিন্তু যথেষ্ট। আর কোনো হলুদ বা নুন দেবার দরকার নেই। এবার ভালো করে ফুটাতে হবে। তার আগে আমি আবারও কিছুটা জল দিয়ে দিলাম। এটা কিন্তু গরম জল দিলাম, যাতে ডালটা খুব বেশি ঘনও না হয়, খুব বেশি পাতলাও না হয়। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রায় ৫ থেকে ৬ মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ডালের গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে গেছে, একটু পরিমাণ কমে গেছে। সেই অবস্থায় কিন্তু ডাল রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আরও একটা জিনিস দেবার আছে। আজকে ডালের মধ্যে আমি কিছুটা ঘি দেবো। তাহলে ঘি দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে, আর খেতে যে কী ভালো হবে তোমাদেরকে আমি বলেই বোঝাতে পারবো না। তো কারা কারা এইভাবে ডাল রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। দেখো এখানে 1 টিস্পুন মতো ঘি দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। এখন কিন্তু আর বেশি ফুটালে হবে না, তাহলে ঘিয়ের গন্ধটা নষ্ট হয়ে যায়। তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর কালার এসছে, এবং খুব বেশি ঘনও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। এবার একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব।
তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই সুন্দর ডালের রেসিপিটি আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। ভালো লাগলে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর যে সকল বন্ধুরা পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর কারা কারা এরকমভাবে মুগের ডাল রান্না করো অবশ্যই কিন্তু সেটা জানিও, কেমন লাগে সেটাও জানিও, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। এখনের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।